আজকে আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রুহুল আমিন সাহেবকে ঘিরে একটা ঘটনা ঘটল, যে কিছুদিন আগে পালিয়ে গিয়েছিল। আজকে তিনি সদল বলে মসজিদ অলমোস্ট দখল করার জন্য চলে এসেছিল। তো এটা নিয়ে অনেক ভিডিও ভাইরাল হয়ে গেছে, হয়তোবা অনেক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট অনেক ধরনের কথা বলবেন, পর্যালোচনা করবেন। তো আমি আসলে সিচুয়েশন নিয়ে আলাপ করতে আসি নাই, আমি আসছি দুইটা অন্য আসপেক্ট নিয়ে কথা বলতে। প্রথম আসপেক্ট হচ্ছে ইন্ডিয়া নিয়ে। ইন্ডিয়া এখন এইটাকে ভয়ঙ্কর আকারে মৌলবাদের রূপ দিবে, এটা নিশ্চিত থাকতে পারেন আপনারা। এখনও শুরু করেছে কিনা আমি জানি না, আমি ইন্ডিয়ান মিডিয়াগুলো এখনও ফলো করা শুরু করতে পারি নাই, করবো কিছুক্ষণের মধ্যেই। তারা বলবে এটা ইসলামিস্ট, কারণ হচ্ছে ভিডিওতে তারা দেখানোর চেষ্টা করবে প্রত্যেকে টুপি পরা। মৌলবাদ লোকজন মারামারি করছে, এতদিন তারা মন্দির ভেঙেছে, এখন নিজেদের মসজিদই ভাঙাভাঙি করছে। এইরকম পিকচারাইজেশন আমি মোটামুটি সাদা কাগজে লিখে দিতে পারি, এটা আসছে, ইটস কামিং সুন ফর শিওর। দ্বিতীয় আসপেক্ট, এটা আমি বলবো অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের জন্য। মসজিদে কিন্তু শুধুমাত্র যাদেরকে আমরা ভাবি শুধুমাত্র মৌলবাদ একটা শব্দ দিয়ে যাদেরকে আটকায় রাখার চেষ্টা করি, শুধু তারা যায় না, যায় কিন্তু আমার আপনার মতো জনসাধারণ, যারা ইসলামী আইনের শাসন বিশ্বাস করে, ইসলামকে ধারণ করে এবং আল্লাহকে মেনে চলে, তারা সবাই মসজিদে যায়। তারা স্টুডেন্ট, তারা চাকরিজীবী, তারা ব্যবসায়ী, সবাই কিন্তু মৌলবাদ না, বা সবাই কিন্তু জামাতে ইসলাম আর শিবির না। জনসাধারণ কিন্তু আওয়ামী লীগের কোনো অস্তিত্ব পছন্দ করছে না। এখন স্যার আমি একটা জিনিস বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, স্যার সব আওয়ামী লীগ কি খারাপ? তারা একটা কনসেপ্টে বিশ্বাস করতেই পারে, একটা দলে বিশ্বাস করতেই পারে, কিন্তু আপনার গভর্নমেন্ট কি যথেষ্ট বয়স হয় নাই করাপ্ট অফিসারদেরকে এখন আইডেন্টিফাই করার মতো? এরপরেও যদি রাখেন, জনগণ যদি আবার সেই একই জিনিস যেসব জায়গায় তাদের অ্যাক্সেস আছে গিয়ে ভাঙচুর আবার করা শুরু করে, এই অন্তর্বর্তীকালীন সরকার এটাকে সামলাবে কিভাবে? তো স্যার এই অনভিপ্রেত সিচুয়েশনগুলা হয়তোবা আসবে, নাও আসতে পারে, বাট আসার সম্ভাবনা কিন্তু যথেষ্ট আছে। একটা মসজিদের থেকে মারামারি যদি হতে পারে, বিভিন্ন জায়গায়ও মারামারি হতে পারে স্যার। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত উপদেষ্টাকে আমি একটি রিকোয়েস্ট করব, আপনারা দ্রুত সংস্কারের কাজ করুন, দ্রুত। এবং সংস্কার শুধুমাত্র কয়েকজন মানুষ পরিবর্তন না, প্রসেসের পরিবর্তনও আবশ্যক। আসসালামু আলাইকুম।